আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের খুলশীতে, যেখানে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন আছে। আ গতকাল থেকে কিন্তু যে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং চট্টগ্রামে যারা হাদির সমর্থক ছিল এবং তারা কিন্তু এই হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে কিন্তু তাদের বিক্ষোভ প্রকাশ করে এবং তারা বারবার দাবি জানায় যে চট্টগ্রাম মানে হাদির মৃত্যুর সাথে যারা জড়িত, যাদের উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও তারা বারবার দাবি করে আসছিল যে যারা এই হামলার সাথে জড়িত তারা ভারতে পালিয়ে গেছে। এই ভারতে পালিয়ে যাওয়ার যে এক ধরনের কথা ছড়িয়ে পড়েছে এবং এর পরপরই কিন্তু তারা আরও বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা কিন্তু চট্টগ্রামে যে ভারতীয় হাই কমিশনের অফিস আছে, যে এম্বাসি অফিস, সেখানেও কিন্তু তারা তার সামনে অবস্থান নেয় এবং এক বিক্ষোভ করে। সেই সাথে চট্টগ্রামে খুলশীতে যেখানে সহকারী হাই কমিশনারের বাসভবন আছে সেখানেও কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে। গতকাল রাতে আপনারা জানেন এই বাসভবন, আমরা যে এই জায়গায় অবস্থান করছি সেই জায়গায় কিন্তু যে সহকারী হাই কমিশনের যে বাসভবন সেখানে কিন্তু বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং বেশ কিছু ইট পাটকেল নিক্ষেপ করে। সেই সময় কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই সময় তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও তারা কিন্তু বেশ কিছু ইট পাটকেল নিক্ষেপ করে এবং এই ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ স্থানীয়রা আহত হয়। আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 8 থেকে 10 জন এখন পর্যন্ত আহত হয়েছে এবং তার সাথে সাথে আমরা এর পরপরই কিন্তু দেখা গেছে যে সেনাবাহিনী এবং এপিবিএনের সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এবং গতকাল কিন্তু বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কিন্তু টিয়ারশেল, লাঠি পেটা করা হয় এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সেই সাথে কিন্তু সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে পুলিশ, যাতে ছত্রভঙ্গ হয়। এবং এই সময় যারা এই সহিংসতার ঘটনা ঘটাচ্ছিল তাদের থেকে 10 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনের মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এছাড়াও গতকাল রাত থেকেই কিন্তু এই যে সহকারী হাই কমিশনের যে বাসভবন সেটিকে ঘিরে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন এবং ডিবির কিন্তু সদস্যরা তাদের নিরাপত্তা চাদর ঢেকে দিয়েছে এবং পুরো এলাকাতেই কিন্তু টহল চলছে। পুরো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই হাই কমিশনার ভবন বা এম্বাসি অফিস ঘিরে যাতে তাদের কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেই জন্য কিন্তু তারা সব ধরনের সতর্কতা অবস্থান গ্রহণ করেছে। গতকাল রাতে খুলশী ছাড়াও চট্টগ্রামের যে 2 নম্বর গেটে হাই কমিশন অফিস আছে সেখানেও কিন্তু হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। তারপরে এর পাশেই যেখানে 2 নম্বর গেটে যেখানে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং আমাদের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। বলা হচ্ছিল ফ্যাসিস্ট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা নওফেলের বাড়িতে অনেকেই অবস্থান করছেন। এই ধরনের একটি সংবাদের ভিত্তিতে কিন্তু বিক্ষোভকারীরা সেখানে হামলা চালায় এবং তাতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এছাড়াও চট্টগ্রামে যেখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস আছে সেই দিকেও কিন্তু বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে বাধার মুখে পড়ে তারা কিন্তু সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের সিএমপি কমিশনারের সাথে। গতকাল রাতেও তিনি কথা বলছেন যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত হলেও এই ধরনের হঠাৎ করে এই ধরনের একজন কারণে যে ধরনের বিক্ষোভকারী যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছে তা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই আইনগতভাবে তাদেরকে গ্রেফতার আইনের আওতায় আনা হবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এবং এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী চাচ্ছে যে এইখানে আরও ধরনের
নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য। তবে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ যারা ডিবি আছে তারা বলছেন তারা যাতে এই ধরনের নাশকতামূলক কোনো ঘটনা ঘটতে না পারে সেই জন্য তারা সতর্ক অবস্থায় থাকবে। এছাড়াও চট্টগ্রামের আমরা কথা বলেছিলাম যে যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা অফ দ্য রেকর্ডে আমাদের যেটি বলেছেন যে এই এলাকা সহ আশেপাশে এলাকায় বেশ কিছু জায়গায় তারা এখন পর্যন্ত তাদের কাছে যে খবর আছে যে তারা কিন্তু নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য বিভিন্ন ধরনের এখনও চলতে পারছে। যেহেতু এখানে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে অনেক কর্মকাণ্ড হতে পারে, এই ধরনের অনেকগুলো তথ্য তাদের কাছে আছে। তারা পুরো এলাকাটাতে কিন্তু বিভিন্ন ধরনের তল্লাশি কার্যক্রমও চালাচ্ছে। এছাড়াও চট্টগ্রামের এই এলাকাটি ছাড়াও আশেপাশে যেসব এলাকায় এবং আশেপাশে যেসব অলিগলিগুলো আছে সেখানেও কিন্তু তাদের সেনাবাহিনীর টহল টিম কাজ করছে। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে আমরা যেটা দেখেছি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চেকপোস্ট না বসালেও এক ধরনের তল্লাশি কিন্তু তারা করছে যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে। এছাড়াও আমাদের প্রশ্ন ছিল যেহেতু সামনে আসন্ন নির্বাচনও আছে, এই ধরনের একটি হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যাবে কিনা সেইখানেও কিন্তু পুলিশ কমিশনার আমাদের যেটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নির্বাচনে আগে কোনোভাবেই খারাপ না হয় এবং অবৈধ যে অস্ত্রগুলো এখন পর্যন্ত বাইরে রয়ে গেছে সেগুলো কিন্তু উদ্ধারে তারা কাজ করছে। তারা শুধু নিজেরাই কাজ করছে না, বিভিন্ন সংস্থাগুলোও কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু বলছে যে এই ধরনের যে ইয়েগুলো আছে অবৈধ অস্ত্রের যে ব্যবহার হচ্ছে সেগুলোকেও কিন্তু তারা নজরদারিতে রাখছে এবং তাদের যারা এগুলো অস্ত্র ব্যবহার করছে তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় এবং আইনের আওতায় এনে যায় দৃষ্টান্ত এবং শাস্তির ব্যবস্থা করা যায় এবং সামনে যে আসন্ন নির্বাচন আছে সেই নির্বাচনটিকে যাতে আরও সুন্দর পরিস্থিতিতে নির্বাচন সম্পন্ন করা যায় তার জন্য তারা সব ধরনের সচেষ্ট আছে। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ছাড়াও চট্টগ্রাম যে পুলিশ সুপার আছে তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনিও বলছেন যে চট্টগ্রামের শহরেই নয় বিভিন্ন উপজেলাগুলোতেও কিন্তু গতকাল যে হাদির মৃত্যুর খবরের পর কিন্তু উপজেলাগুলোতেও কিন্তু এক ধরনের বিক্ষোভ হয়। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ দেখেছি যে কালকে রাতে থেকে কিন্তু অবরোধ করে দিয়েছিল, তবে সকালে অবরোধ তুলে নেওয়া হয়। তারপরে দেখেছি আমরা হাটহাজারী সড়ক, ফটিকছড়ি, রাউজান এইসব এলাকাতেও কিন্তু প্রচুর বিক্ষোভ হয়। দেখা যায় টায়ার জ্বালিয়ে রোড ব্লক করে কিন্তু বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং তারা দাবি জানায় যে যারা এই হাদির হত্যার সাথে জড়িত যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যাতে গ্রেফতার করে আইনের আওতায় আনে এবং যেই ধরনের যারা এদের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয়। সেই সাথে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগও কিন্তু দাবি করেন। তারা যেটি বলছেন যে তাদের যেই গাফিলতির কারণেই এই ধরনের মৃত্যুর ঘটনা চলে আসছে এবং এই ধরনের মৃত্যুকে আমরা কোনোভাবেই আমরা রোধ করতে পারছি না। নির্বাচনে আগে এই ধরনের হত্যা জুলাই বিপ্লবের যারা অগ্রগামী সৈনিক অগ্রণী ভূমিকা পালন করে আসছে তাদের উপর এই ধরনের হত্যা সামনে যারা এই ধরনের বাংলাদেশি হিসেবে কথা বলবেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলবেন, বাংলাদেশের উন্নয়নের কথা বলবেন, তাদের উপরে এই ধরনের আঘাত কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না এবং এই ধরনের আঘাত যাতে ভবিষ্যতে কোনোভাবেই না হয় সেই জন্য তারা কিন্তু বারবার চেষ্টা করছে এবং তারা বলছেন যে এই ধরনের আঘাত যাতে আর কোনোভাবে না হয়, এটি যাতে শেষ আঘাত হয় এবং এই হাদির উপর যেই হামলা হয়েছে এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যাতে সতর্ক অবস্থানে থাকে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তবে বিক্ষোভকারীদের আমরা বেশ কয়েকটি সংস্থার কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন আজকে কিন্তু এখন পর্যন্ত খুলশির এই যে সহকারী হাইকমিশন বাসভবনের সামনে কোনো ধরনের বিক্ষোভ না থাকলেও আমরা দেখেছি 2 নম্বর গেটে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভের জন্য একজন প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও চট্টগ্রামে জুমার নামাজের পরে কিন্তু আন্দরকিল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে যেখান থেকে কিন্তু এই যে হাদির মৃত্যুর পরবর্তী তার জন্য দোয়া করা হবে এবং তার যে মৃত্যুর যারা জড়িত তাদের যাতে আইনের আওতায় আনা হয় সেই দাবিও সেখান থেকে জানানো হবে বলে তারা আমাদের জানিয়েছেন। চট্টগ্রামের খুলশি থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ।